सावन तू मेरी छैया तू गुजारा तेरे बिन नहीं होना। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এই রকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তো তোমরা যদি এই রকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ এই চ্যানেলে শুধুমাত্র এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, ফুল প্রজেক্টটি ওপেন করবে। তো এই প্রজেক্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর এখানে তোমরা লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই স্ট্যাটাসটি এডিট করার জন্য আমরা টোটাল 3টি ফন্টের ব্যবহার করব। আর এই 3টি ফন্টের ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিও। প্রথম লিরিক্সটার উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা চলে আসবে 2.18 সেকেন্ডে। এবার 2.18 সেকেন্ডে আসার পর শুধুমাত্র নিচের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, আর পরবর্তী লিরিক্সের ওপর আসবে, সেম প্রসেস ভাবে নিচের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার উপর আসার পর সেম প্রসেস ভাবে নিচের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো দ্বিতীয়ত আমরা আরেকটি ফন্ট অ্যাড করব, তার জন্য তোমরা চলে আসবে 2.18 সেকেন্ডে। এবার 2.18 সেকেন্ডে আসার পর তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, ওপরের লিরিক্সটাতে আর মিডিলের লিরিক্সটাতে একই ফন্ট থাকবে। তো সেই কারণে ওপরের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর মাঝের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার ওপর আসার পর ওপরের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আবার এখান থেকে ব্যাক আসবে, মাঝের লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করবে। তো এবার দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব, তার জন্য তোমরা চলে আসবে 2.18 সেকেন্ডে। তো এবার 2.18 সেকেন্ডে আসার পর স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর তোমরা ফটোটি দেখতে পেয়ে যাবে। তো ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো আপাতত আমাদের এডিটিংয়ের কাজ এখানেই শেষ। এবার ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এডিটিংয়ের সময় কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্স খোলা আছে, তোমার মতামত জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।